টাকা সিকিউরিটি গার্ড, তোর এত বড় সাহস হয় কিভাবে তুই আমার স্যারের গায়ে পানি ঢেলেছিস? এই 2 টাকার অ্যাসিস্ট্যান্ট, স্যারের গায়ে তো সবে মাত্র পানি ফেলাইছি। তুই যদি বেশি কথা বলিস না তোর গালে 2টা থাপ্পড় লাগাই দেব। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কাকে কি বলছিস তুই জানিস? মাথা আমার ঠিকই আছে, মাথা ঠিক নেই তোর। তুই না আমার স্যারকে চিনিস না। আমার স্যার চাইলে না 2 মিনিটের মধ্যে তোর চাকরি থেকে বের করে দিবে। শোন, স্যারকে আমি খুব ভালো করে চিনি, উনি আমার কিছুই করতে পারবে না, আর তুই আমার কোনো কিছু করতে পারবি না। স্যার আপনার উপর পানি ঢালছে, আমাদের সাথে অভদ্রতা করতেছে। স্যার আপনি কিছু বলছেন না কেন ওকে? ক্ষমতা থাকলে তো কিছু বলবে, আমি ওনার চাইতে কম না। শোন, এই চাকরিটা না অনেক কষ্টে পেয়েছি, নিজের যোগ্যতায় পেয়েছি, তোর মতো করে না। মুক্তা, তুমি আমার অফিসে অনেক দিন ধরে কাজ করো, কোনোদিন তো তুমি আমার সাথে গলা উঁচু করে কথা বলোনি। আজকে তুমি একদম সাহস করে এসে আমার পানিটাই ফেলে দিলে কেন বলো তো? স্যার ও অনেকক্ষণ ধরে আপনার সাথে অভদ্রতা ভাবে কথা বলছে, আর আপনি ওর সাথে আদর করে কথা বলছেন। আপনি ওকে বের করে কেন দিচ্ছেন না? মুক্তা, তুমি কিন্তু ভুলে যাচ্ছ এই কোম্পানির মালিক আমি চাইলে যে কোনো মুহূর্তে তোমার চাকরি থেকে বের করে দিতে পারি। আপনার যদি হিম্মত থাকে আমাকে বের করে দেন, দেখি আপনার কত ক্ষমতা। তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে যাচ্ছ। আমি শুধু তোমাকে চাকরি থেকে বের করেই দেবো না, এখন তোমাকে পুলিশ ডেকে আমি পুলিশ দিয়ে ধরিয়ে দেবো। নীল, তোমার কাজ করো, তাড়াতাড়ি পুলিশে কল করো, ওকে পুলিশ দিয়ে ধরিয়ে দেবো। আমার সাথে অনেক বেয়াদবি করছে। ওকে স্যার, আমি এখনই ফোন দিচ্ছি। স্যার আমি ফোনটা না ভুলে রুমে রেখে আসছি। আচ্ছা ঠিক আছে, আপনি ফোনটা নিয়ে আসুন। স্যার আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনার গায়ে পানি ফেলেছি। আমি একজন গার্ড হয়ে আপনার গায়ে পানি ফেলাইছি, এটার একটা কারণ আছে। আচ্ছা আমি বুঝলাম না কি এমন কারণ যে তুমি আমার পানিটা ফেলে দিলে, আমার সাথে বেয়াদবি করলে, এখন আমার কাছে মাপ চাইছো? স্যার আমি যখন সকালে অফিসে আসছিলাম তখন ম্যাডামের রুমে গিয়ে দেখি। এখনো কেন আসতেছে না? একটা কাজ যদি ঠিক মতো করতে পারে। ম্যাডাম নিয়ে আসছি, আপনি যেভাবে বলছেন ওইভাবে সুন্দর করে বিষ মিশিয়ে নিয়ে এসছি। খাইলে একবারে মনে হয় কাজ হয়ে যাবে। খুব ভালো কাজ করেছো। এই কাজটা যদি হয়ে যায় না, আমার জায়গা আর তুমি পাবে, আর এই বিশাল কোম্পানির বস আমি হব। আপনার বুদ্ধিটা দারুণ ম্যাডাম। স্যারকে মেরে ফেলার জন্য পানিতে বিষ মিশালো, স্যারকে বাঁচাতেই হবে। স্যার এই জন্যে আমি পানিটা আপনার গায়ে ফেলে দিয়েছি, নাহলে তো পানিটা আপনি খেয়ে নিতেন। স্যার আমি তো আপনার নুন খেয়েছি, আর এটা আমার দায়িত্ব ছিল, আপনি আমাকে প্লিজ মাফ করে দেন। স্যার আমি পুলিশকে ফোন করেছি, পুলিশ এখনই এসে ওকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। অ্যারেস্টটা ওকে নয়, তোমাকে অ্যারেস্ট করতে হবে। স্যার আপনি কি বলছেন এগুলা? বিয়াদবি তো ও আপনার সাথে করেছে, আমি না। তাহলে আমাকে কেন অ্যারেস্ট করবে? তুমি শুনতে চাও কেন তোমাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাবো? তুমি আমার পানির বোতলে কেন বিষ মিশিয়েছো আমাকে বলো তো? কিন্তু স্যার আপনি এগুলো জানলেন কিভাবে? আমি সকালে সব দেখে নিয়েছি, আর সব সত্যটা স্যারকে বলে দিয়েছি। শুনেছো ও কি বললো? শোনো, তোমাদের মতো মানুষের কারণে না মানুষের উপর থেকে বিশ্বাস উঠে যায়। তুমি যেটা করেছো না, একটা জঘন্য কাজ করেছো। আর আমি চাই না পুলিশ এসে এখানে তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাক, তাতে করে আমার কোম্পানির রেপুটেশন নষ্ট হবে। তাই আমি বলছি ভালো ভালো এখান থেকে চলে যাও, যান বলছি। মুক্তা, থ্যাংক ইউ। তুমি আসলে আমার জীবনটা বাঁচিয়েছো, আর তোমার উপরে আমি অনেক রাগারাগি করেছি। আমার এটা করা উচিত হয় না, আমি অন্যায় করেছি। আর প্রকৃতপক্ষে এখনো যে ভালো মানুষ বেঁচে আছে তোমাকে দেখলে বোঝা যায়। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। না না স্যার, এটা আমার দায়িত্ব ছিল, আর আপনি সবসময় সাবধানে থাকবেন স্যার। আচ্ছা ঠিক আছে, যাও তুমি তোমার কাজ করো। ঠিক আছে স্যার।